প্রশ্ন, নাবালেগ অবস্থা যদি কেউ চুরি করে এবং শরম থাকে, কিন্তু লজ্জার কারণে অথবা দূরে থাকার কারণে দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা ঠিকানা জানা নেই, তাহলে কি তার নামে দান করে দিলে হবে? যদি না হয় তাহলে তার জন্য করণীয় কি? উল্লেখ্য যে যদি দান করা যায় তাহলে হিন্দু লোকের নামে দান করা যাবে। উত্তর, নাবালেগ অবস্থা যদি হক নষ্ট হয়, হক হলো দুই প্রকারের। এক হলো আল্লাহ সম্পর্কীয় হক আর একটা বন্দা সম্পর্কীয় হক। আল্লাহ সম্পর্কীয় হক নষ্ট হলে ওটা মাফ হয়, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক। বন্দা সম্পর্কীয় হক হলে এটা মাফ হয় না, যখন বুঝে আসবে পরিশোধ করা লাগবে। 2 নম্বর কথা, পরিশোধ করতে হলে মালিককে জানিয়ে শুনে পরিশোধ করা আবশ্যক নয়। মালিকের মোবাইল নম্বর সংগ্রহ করে ফার্জি করে দিলাম, অথবা হাদিয়া তোফা বলে হাতে তুলে দিলাম, এতে হক আদায় হয়ে যাবে। মালিক না থাকলে মালিকের ওয়ারিসদেরকে পৌঁছাইতে হবে। আর যদি খোঁজ পাওয়া না যায় তো তখন মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে, চাই মুসলিম হোক আর চাই অমুসলিম। প্রশ্ন, যদি কেউ বালেগ হওয়ার পর অনেকবার চুরি করে কিন্তু তার স্মরণ নাই, তাহলে তার জন্য করণীয় কি? সে তার মনকে খুব চাপ দিলে কি পরিমাণ চুরি করছি, সতর্কতামূলক এর থেকে কিছু বেশি মালিককে পৌঁছে দিবে। আর সাধ্যমতে খোঁজাখুঁজির পরেও মালিক পাওয়া না গেলে তার পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিবে। প্রশ্ন, আল্লাহ হযরতকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। 7 বয়সী কন্যা শিশু আত্মীয় স্বজনের নিকট